হ্যাঁ ম্যানিপাড়া 8 ট্রেনিং প্ল্যান বা প্রোগ্রাম আমাদের চলবে 3টের আগে আমাদের শেষ হবে না, তার মাঝে আমরা একবার লাঞ্চ ব্রেক দিয়ে নেব। আর আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা প্রত্যেকেই এখান থেকে এই সার্টিফিকেট দেওয়া করেন। তো আজকে আমাদের এরপরে হচ্ছে যে প্ল্যানিং নিয়ে যে আলোচনা সেটা ও প্রথমে শুরু করছে যে আজকে সংক্রামক রোগের ক্ষেত্রে প্রতিরোধমূলক এবং নিরাময়মূলক ব্যবস্থা নেওয়া দরকার। সংক্রামক রোগের ক্ষেত্রে যত রকমের ব্যবস্থা টিকাকরণ করা প্রয়োজন সেগুলো করতে হবে। মাতৃমৃত্যু এবং 5 বছরের কম বয়সী শিশু মৃত্যু শূন্য করা দরকার। কম বয়সে যাদের মহিলাদের বিয়ে না দেওয়া হয়, বাল্যবিবাহ যদি না দেওয়া হয়, তাহলে মাতৃমৃত্যু ঘটবে না এবং তার ফলে কি 5 বছরের কম বয়সী শিশুদেরও মৃত্যু হবে না। একটা মা যদি পরিপূর্ণ হয় তাহলে একটা শিশুকে মা পরিপূর্ণ জন্ম দেবে। একটা মায়ের যদি পরিপূর্ণ স্বাস্থ্য পরিকাঠামো যাতে ঠিকঠাক থাকে, মানে প্রেগনেন্সির আগে বা প্রেগনেন্সির সময় যত রকমের মেডিসিন দেওয়া প্রয়োজন সেগুলো দিতে হবে। চিকিৎসা পরিষেবার সুযোগ গ্রহণ, চিকিৎসা ব্যবস্থা ঠিকঠাক করতে হবে, তবেই কি একটা সুস্থ জীবনযাপন এবং স্বাস্থ্যকর জীবনযাপন তৈরি হবে। ভালোটা ভাবতে গেলে কি করতে হবে? আপনি যে গ্রাম পঞ্চায়েতের ভালোর জন্য ভাবছেন, আমরা তো সবাইকার সঙ্গে গিয়ে গিয়ে কথা বলতে পারবো না, ঠিক আছে? আমাদের বোঝার উপায় কি আছে? সরকারের বোঝার উপায় কি আছে? সহজে কি করে বুঝতে পারে সরকার? প্রধান তো কোন পঞ্চায়েতের? 8 পঞ্চায়েত। আচ্ছা বলুন, আপনি জানেন তো যে আপনার গ্রাম পঞ্চায়েতের পরিকল্পনা যে কেউ যে কোনো জায়গাতে বসে দেখতে পাবে? জানেন? কম্পিউটারই তো দেখতে পাবে। কোথায়? কম্পিউটারই তো দেখতে পাবে। কম্পিউটারে তো নিশ্চয়ই দেখতে পাবে, কিন্তু কিসের মাধ্যমে দেখতে পাবে? কোন পোর্টালে দেখতে পাবে জানেন? কোন পোর্টালে প্ল্যানগুলো ওঠে জেনে নিতে হবে, তাই না? আপনাদের তো ট্রেনিংও হবে বোধহয়। হ্যাঁ জোরে বলবেন, ঠিক আছে? কেউ পড়া জিজ্ঞেস করবেন আর পড়া বলে ভাববেই না। আপনি ইএসআই এনএসআই তাই তো? আর কি এসেছেন আপনার পঞ্চায়েত থেকে? হ্যাঁ আপনারা দুজন এসেছেন তাই তো? ঠিক, তাহলে কোন পোর্টালে আপনার গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা দেখা যাবে? ই গ্রাম স্বরাজ। সরকার যদি এই সারা রাজ্যে জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর আছে, জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকে ভাগ করে দিল। এই থিম একটা আমরা বলে দিচ্ছি, ওই থিমটা ধরতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ওদের বেঁধে দেওয়া থিম, মানে জেলার বেঁধে দেওয়া থিম। এর সঙ্গে সঙ্গে বলা হলো কি পঞ্চায়েত মনে করলে আর একটা করে থিমকে সম্পর্ক নিতে পারে, ঠিক আছে? ওই জন্য দেখবেন যে এবারে আমরা 2টো করে থিম সম্পর্ক নিয়েছি। তো আমরা দেখি যে এইখানে যে অ্যাক্টিভিটিগুলো ধরা আছে, এই অ্যাক্টিভিটিগুলো আমরা গ্রাম বাংলায় যেমন কাজকর্ম চাই, যেরকম বরাবর আমরা দেখে এসেছি সেরকমই তো আমরা চাইবো, সেইগুলো আমাদের মনের সঙ্গে একদম মিলে যাচ্ছে। তো ওই জন্য আমরা সবাই থিম 6কেই সংকল্প নিই। গতবারও তাই হয়েছে, 24-25-এ সারা জেলাতে ম্যাক্সিমাম পঞ্চায়েত হাতে গুলো বোধহয় 2টো না 3টে পঞ্চায়েত ওই থিম 5 নিয়েছিল, আর কিন্তু ওই ভুলবশত ওই থিম 3 শিশু বন্ধ। কিন্তু অবশ্যই বইগুলো পড়ে নিলে আমার মনে হয় যে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাদেরকে কোনোভাবেই মানে করছি না, কিন্তু হচ্ছে যে অন্য দপ্তরের লোকের সত্যি পঞ্চায়েতে যাতে সব মেম্বার জানে উদ্দেশ্য হচ্ছে, ঠিক আছে? কারণ শুধু অর্থে করলে হবে না, একবার সাধারণ সভাতেও খসড়া বাজেট পরিকল্পনা আপনাকে পেশ অনুমোদন করে নিতে হবে সব মেম্বারের কাছ থেকে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে খসড়া বাজেট প্ল্যান পাস হয়ে গেল। এরপর হচ্ছে যে আপনারা চলে যান সংসদ সভাতে নভেম্বর মাসে, যে যাদের থেকে কাজ নিয়ে এসেছিলেন, চাহিদা তালিকা তুলে নিয়ে এসেছিলেন, তাদের গালাগাল শুনতে চলে যান। একটা বাপুজিকে, আমি হাওড়া থেকে বাপুজিকে খুব ভালোবাসি, বাপুজিকে বললাম বাপুজিকে আর কেউ চেয়েছে মাটন বিরিয়ানি, ঠিক আছে? এবার আমি আপনাদের বলি, ভাই আমার পকেটে আগে 200 টাকাই পড়ে আছে, এবার বলুন কে কি খাবেন? এবার তখন আপনারা এবার তখন আপনারা কিন্তু বুঝে গেলেন যে হচ্ছে যে আমার কাছে টাকা হচ্ছে এইটা, আমার এর মধ্যে বলতে হবে।